অনন্ত আকাশ, নিস্তব্ধ ভূমি আর দেবলোকে প্রতিধ্বনিত এক অলৌকিক ডাক। গঙ্গার অবতরণ কাহিনী কেবল নদীর নয়, এটি মানব ধর্ম, ত্যাগ, ভক্তি ও ঐশ্বর্যের এক মহাগাথা। বহু সহস্র বছর আগে রাজা সগরের ৬০,০০০ পুত্র সমুদ্রপৃষ্ঠ শুকিয়ে ফেলতে গিয়ে এক অমোঘ অভিশাপে দগ্ধ হন। তাদের আত্মা মুক্তি পেল না, তারা মর্তলোকে ভোগ করছিল দুঃসহ যন্ত্রণা। সেই অভিশাপ মোচনের একমাত্র উপায় ছিল স্বর্গের গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনা। সময়ের পরিক্রমায় সগরের বংশধর ভগীরথ তপস্যায় রত হলেন। একাগ্র সাধনা, অনন্য ভক্তি আর অদম্য সংকল্পে তিনি মহাদেব শিবকে তুষ্ট করলেন। গহীনে বরফ ঢাকা শৃঙ্গের মাঝে ভগীরথ অনন্ত তপস্যায় লীন। চারদিকে নিস্তব্ধতা, তার দেহ ক্ষীণ, কিন্তু মন জ্বলছে অদম্য জ্যোতিতে। তখন স্বর্গলোক থেকে গঙ্গা মাতার আবির্ভাব, দীপ্তিময় রূপ, তার উচ্ছল প্রবাহ যেন আকাশ থেকে পৃথিবীর দিকে ঝাঁপিয়ে পড়তে চায়। কিন্তু এক সমস্যা, যদি তিনি সরাসরি পৃথিবীতে নামেন তবে ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনবেন। তখন শিব মহাদেব ভগীরথের আহ্বানে আবির্ভূত হন। তার জটাজালে গঙ্গাকে ধারণ করলেন, যেন স্বর্গীয় প্রবাহ পৃথিবীকে ভাসিয়ে না দেয়। সেই জটাজাল থেকে শিব গঙ্গাকে মুক্ত করে দিলেন মর্তলোকে। এভাবেই গঙ্গার অবতরণ হল। ভগীরথ গঙ্গার জলধারা অনুসরণ করে যাত্রা শুরু করলেন। পাহাড়, বন, মরুভূমি, জনপদ সবকিছুর মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত হলেন। শেষে তিনি পৌঁছে দিলেন সেই পবিত্র জল সগরের ৬০,০০০ পুত্রের আত্মার উপর। অলৌকিক দৃশ্য, তাদের আত্মা মুক্তি পেল, স্বর্গলোকে উত্তীর্ণ হল। ভগীরথ সফল হলেন তার অদম্য প্রচেষ্টায়। গঙ্গা শুধু এক নদী নয়, তিনি এক দেবী, পবিত্রতার প্রতীক। তার অবতরণ মানবজাতিকে শিখিয়েছে ভক্তি, ত্যাগ ও অধ্যাবসায় কখনো বৃথা যায় না। গঙ্গার অবতরণ কেবল এক অলৌকিক ঘটনা নয়, এটি মানব ধর্মের জয়গাথা। আজও গঙ্গা আমাদের অন্তরে প্রবাহিত পবিত্রতা, মুক্তি আর ভক্তির প্রতীক হয়ে।